নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে আর জিজ্ঞাসা করব না, সে তো আমি বুঝতেই পারছি কেমন আছো। আজকে 24 তারিখ হয়ে গেল, নভেম্বরের আজকে 24 তারিখ হয়ে গেল। তো আমাদের এখনও পর্যন্ত অক্টোবরের অর্ধেক অনারিয়াম এবং নভেম্বর তো এখনও শেষ হয়নি, তো বলবেই সরকার সেক্ষেত্রে পায়নি। আর 3 মাসের জ্বালানি সব পেন্ডিং। তো বাচ্চাদের সুরক্ষার কথা আমাদের ভাবনা চিন্তা করা উচিত, যে হ্যাঁ, যতক্ষণ আমাদের কাছে আছে ততক্ষণ তাদের সুরক্ষার দায়িত্ব আমাদের। তাহলে আমাদের সুরক্ষার দায়িত্ব কাদের ওপরে? আজকে যে এই জিনিসপত্রের এত দাম, ডিমের কত দাম, সেটা তো বলে আর আপনাদেরকে নতুন করে বলে আর দরকার নেই, কারণ আপনারা নিজেরাও সেন্টার চালাচ্ছেন, আমি জানি। তার মধ্যে আপনি মানে ডিম যা পয়সা সরকার দিচ্ছে, মানে যা ওদের অ্যালটমেন্ট, মানে আপনি ডিমে খরচ করবেন না সবজিতে খরচ করবেন? সোম শুক্র তো ভাতের দিন, তো বাচ্চাদের জন্য সবজিতে 1 পয়সা নেই, শুধু ডিমটুকু। সেক্ষেত্রে যদি আমরা শুধু ভাত আর ডিমটাই দিই, যেমন ওপর থেকে যেমন অ্যালটমেন্ট আছে সেই হিসেবে যদি দিই, এক্ষুনি বলবে যে দিদিমণিরা অমানবিক, একটা বাচ্চা কি ডিম সেদ্ধ আর ভাত খেতে পারে? তাহলে তার ভাবনা চিন্তা কেন দিদিমণিরা করবে যে সে খেতে পারে কি খেতে পারে না? ওপর মহল জানে না যে একটা ডিম সেদ্ধ দিয়ে একটা ভাত, 50 গ্রাম চালের ভাত বাচ্চারা শুধু খেতে পারে না? নুন দিয়ে ফ্যান দিয়ে মেখে দিলেও খাবে না, সে সিস্টেমও নেই, সেই সিস্টেমে আমরা যাবও না। তাহলে সেক্ষেত্রে ওপর মহলে যখন কোনো মানে হুঁশ নেই, তাহলে সে আমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা মানে কি একদিনের ব্যাপার তো নয়, এটা দিনের পর দিন এবং বছরের পর বছর। ওই সোম বুধ শুক্র কী কারণে আমরা আলুর ঝোল করে দেবো, পেঁয়াজ দিয়ে আলুর ঝোল করে দাও, কিংবা খিচুড়ি দিনের ডাল থেকে অর্ধেকটা ডাল নিয়ে আমাদের আলুর ঝোল করে দাও, এইগুলো মানবো কেন আমরা? না মানলে কি হবে? না মানলে মিডিয়া হবে, না মানলে এরিয়া থেকে পাবলিক এসে আপনাকে অশান্তির মুখে ঝগড়া ঝাঁটি অশান্তি, সেক্ষেত্রে ওপর মহল থেকে যারাই আসুক তারা তো আপনার হয়ে একটাও কথা বলবে না। আপনি যতই দেখান যে দেখুন আমাদের এই অ্যালটমেন্ট, এটাই আছে, একটা কথা বলবে না। সে পাবলিক রেগ আছে, পাবলিকের হয়েই সবাই কথা বলবে। তো সেক্ষেত্রে আমাদের কি করণীয়, বা আমাদের প্রোটেকশান কে নেবে? সবচেয়ে বড় কথা, আর প্রোটেকশান তো সে যাক, আমরা যে আমাদের যে পাওনা টাকাগুলো, সেই টাকাগুলো আমরা কবে পাবো? এবং না পেলে আমরা কেন কেন চালাচ্ছি সেন্টার? কেন আমাদের চালাতে বাধ্য করা হচ্ছে? তাহলে ওপর থেকে সেরকমই অর্ডার আসুক যে আমরা এখন দিতে পারছি না, আমাদের টাকা এখন দেওয়া সম্ভব না, তাহলে এখন খাবার বন্ধ থাক। কিংবা চাল ডাল যেমন সেন্টারে দেওয়া আছে, ওটা আপনাদের সেন্টারে আছে, ওটাই আপনারা সেদ্ধ করে দিন। আমাদেরও তো সংসার আছে, আমাদেরও তো বাচ্চা কাচ্চা আছে, আমাদেরও তো লৌকিকতা আছে, রোগ আছে। তাহলে সেগুলো সব কিছুকে মেনটেন করে আবার যাদের কাছে ডিম নিচ্ছি তাদের কাছে তো মুখ দেখাতে পারছি না লজ্জায়। তারা তো ব্যবসা করতে নেমেছে, দুটো পয়সা, তাদেরও তো সংসার আছে। তাদের কাছে যদি আমরা আজকে একটা ডিমওয়ালার কাছে যদি 6জন 7জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ডিম নিয়ে যায়, 2 মাস ধরে 1 মাস ধরে ডিম নিয়ে যায়, তাহলে তাকে পয়সা দিতে পারছি না, আমরা বলছি আমাদের তো পাইনি তো আপনাকে দিতে পারছি না, তাহলে সে কোথায় যায়? তাহলে চেন সিস্টেমে আমরা সবাই সাফার করছি, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থেকে একদম ডিমওয়ালা পর্যন্ত, তার তলাতেও যারা আছে সবাই একদম চেন সিস্টেমে সাফার করছি, বাড়ির লোক সাফার করছি। কেন করব আমরা এইভাবে সাফার? আমরা কাজ করতে নেমেছি, আমরা মন দিয়ে ভালোবেসে কাজ করি, তার পরিবর্তে আমরা পারিশ্রমিক পাই। কি পারিশ্রমিক পাই? না, ওটাকে পারিশ্রমিকও ঠিক বলা যায় না, ওটাকে আমরা সাম্মানিক পাই। মাইনে কেন বলি না আমরা, কারণ এটাকে বলা হয় না কেন, কারণ মাইনে দিতে গেলে একটা স্কেল লাগে, যে এই স্কেলে মাইনে পায়, কিন্তু আমাদের তো সেই সিস্টেম নেই, আমাদের সাম্মানিক। আমি যতদূর জানি জামালপুর ব্লক, খণ্ডকোষ এবং রায়না হিন্দিতে ব্লকে এখনও কোনো টাকা পয়সা কিছু ঢোকেনি, এবং ওপর মহলে আমাদের অফিসে জানানো হচ্ছে এবং আমরা ডেপুটেশন দিচ্ছি। তো সেক্ষেত্রে ওনারা বলছেন যে সার্ভার ডাউন আছে, আমরা চেষ্টা করছি, রিজেক্টেড দেখাচ্ছে। তো কথা হচ্ছে যে আমরা ডেপুটেশনই বা কত দেবো? সেন্টার করে এই ছোটো দিনের বেলা সেন্টার করে, সংসার করে, বাড়িতে সবারই অসুস্থ মানুষজন আছে, তাদের দেখাশোনা করে আমরা আমরা মানে ডেপুটেশনই কত বা দিতে যাব? আর প্রত্যেকবারে ডেপুটেশন দিতেই বা হবে কেন? এটা তো আমাদের অন্যায় কিছু না। কাজ করছি, তার পরিবর্তে আমাদের পারিশ্রমিক পাবো। সেই পারিশ্রমিকটা আমরা পাবো না কেন টাইমে? সময় কেন আমরা পাবো না? ডিম কেন ছোট, ডিম কেন ছাড়াতে গিয়ে ভেঙে গেছে, ভাতের দিন কেন তোমরা ঝোল দিচ্ছ না? আবার ঝোল কি আবার ভাতের সঙ্গে দিলে হবে না, তারা আবার আলাদা টিফিন কৌটো আনছে, সেই টিফিন কৌটোতে আলাদা ভাত আলাদা ডিম। ভাত কেন এতটুকু? এইগুলো তো নিত্যদিনের সমস্যা, সেই সমস্যা মিটিয়ে আবার টাকা পয়সা নেই, তাহলে আমরা কোন দিকে যাব?
আপনারা তো পাবলিক, আপনারাই বলুন দেখিনি আমাদের কী করা উচিত।